ওয়ার্ডের যুব বিভাগের একজন কর্মী পর্যন্ত এই সমস্ত অপকর্মের সাথে জড়িত নয়। পরে আমি তাদের অভিভাবক হিসেবে সাতক্ষীরাবাসীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, জামাত ইসলামের পতাকা তলে সংঘবদ্ধ যুব সমাজ, এই যুব সমাজই ফেন্সিডিল খায়, এই যুব সমাজই মদ গাঁজা করে বেড়ায়, এই যুব সমাজের একটা অংশ মানবতা বিরোধী কাজ করে বেড়ায়। বাংলাদেশ জামাত ইসলামের যুব সমাজের একটু যদি এর সাথে জড়িত থাকে, কোন ভাই যদি সচেতন ভাই তার নাম তালিকা জামাত ইসলামের হাতে দেয়, বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্র লাগবে না, জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দেব। বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের কোন একটি শাখার মানুষ মানবতা বিরোধী কাজের সাথে জড়িত নয়, বরং আমরা সেই যুব সমাজ গড়ে তুলতে চাচ্ছি যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা ইলফুল ফুজুরের মতো মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করে ইতিহাস সৃষ্টি করে গেছে। এই যুব সমাজ ক্রীড়া চর্চা করবে, সাংস্কৃতিক চর্চা করবে, এই যুব সমাজ সমাজ জীবনের প্রত্যেকটি সেক্টরে অবহেলিত বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবে, প্রাকৃতিক দুর্যোগের সময় পাশে দাঁড়াবে, আবার মানবিক এই সমস্ত কাজের পাশাপাশি সমাজের মানুষের কাছে সর্বাপেক্ষা উন্নত যুবক হিসাবে জাতির কাছে তাদেরকে দৃষ্টান্ত হিসাবে পেশ করবে। আজকের এই দিবসে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে যে যুব সমাজ সংগঠিত হয়েছে, তাদেরকে সকল বিচারের সকল ক্ষেত্রে সত্যের সাক্ষ্য, উন্নত মানুষ, উন্নত গুণাবলী, মানবিক গুণাবলীতে ভূষিত হয়ে গোটা বাংলাদেশের বিশেষ করে সাতক্ষীরার বঞ্চিত দুঃখী মানুষের সকল অধিকার আদায়ের সংগ্রামে আগামী দিনে জাতীয় নির্বাচন সহ সব ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করবে, বাংলাদেশ জামাত ইসলামী প্রশাসনের দক্ষ কর্মকর্তাদের সাথে, বাহিনীর সাথে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই মানবতা বিরোধী চাঁদাবাজ সুৎখোরদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করবে। আমরা আরেকটি যুদ্ধে বাংলাদেশে আমিরে জামাতের নেতৃত্ব করব। বাংলাদেশে আমরা দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না। এই বাংলাদেশে যে দল যে মতের অনুসারী হয়ে এই অপকর্মে ধাবিত হবে, প্রশাসনের সাথে সহযোগিতা দিয়ে তাদের গলার টুটি ধরে হাত মুচড়ে দেওয়া হবে। বন্ধুগণ, আসুন আগামী বাংলাদেশ খোদা দারিদ্রতা মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য